আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের। আজকে আমরা ছোট্ট একটা টিপস শিখবো কিভাবে নেভিগেশন পেন দিয়ে আমরা কি কাজ করতে পারি। আজকে এটা আমরা দেখবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা সবার জন্য উপকারী, যারা নতুন এবং পুরাতন তাদের সবার জন্যই উপকারী। এখানে যখন মাইক্রোসফট ওয়ার্ড আমি যখন ওপেন করেছি, ওপেন করার পর আমি এখানে একটা ডকুমেন্ট তৈরি করেছি। এখন নেভিগেশন পেনটা সেটা আমরা ব্যবহার করব কিভাবে? ব্যবহার করার জন্য আমাদের কোন বারে গিয়ে লেখা আছে ভিউ, আমাদেরকে ভিউর উপরে ক্লিক করতে হবে। ভিউর উপরে ক্লিক করার পর এখানে লেখা আছে শো। এখানে নেভিগেশন পেইন্টে এখানে আমাদের টিক মার্ক দেওয়া নাই। তার জন্য আমাদেরকে এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর এটা আমাদের এখানে দেখেন বাম পাশে চলে আসছে নেভিগেশন। এখন আসার পর এখানে ৩ টা অপশন দেওয়া আছে। একটা হলো হেডিংস, আরেকটা হলো পেজ, আরেকটা হলো রেজাল্ট। আমরা হেডিংসটা আমরা এখানে আসছে। এখানে যখন পেজের উপরে ক্লিক করব তাহলে আমাদের এই পেজটি আমাদের ওইখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে লেখা আছে রেজাল্ট। এখানে লেখা আছে সার্চ ডকুমেন্ট। আমি এখন এখানে দেখবো আমাদের যে নেভিগেশন পেন দিয়ে সেটা আমরা এখানে কি ব্যবহার করতে পারি। এখন আমি এখানে মাউস দিয়ে ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করার পর আমরা আমাদের এখানে যে ডকুমেন্টটা নিয়েছি, এখন এখান থেকে আমরা যেকোনো একটা ওয়ার্ড এখানে লিখবো। এখন আমি এখানে লিখবো এখানে কালার। আমি এখন এখানে কালার লিখেছি। আমাদের যে পেজের মধ্যে দেখেন আমাদের এখানে কালারটা এখানে চলে আসছে। আমি এখন একটু ছোট করে ডকুমেন্ট তৈরি করেছি। যখন আপনারা একটি বড় করে ডকুমেন্ট তৈরি করেন তখন ওইখানে যখন যেটা এখানে লিখবেন ওইটা আপনাদের এখানে নিয়ে আসবে। এখন এখানে কালার আমি এখানে লিখেছি, তার জন্য আমাদেরকে কালারটা এখানে চলে আসছে। এখন আমি আবার দেখবো, আমি আবার একটা ওয়ার্ড লেখার পর আমাদের এখানে কি আসে। এখন আমি এখানে ক্রসে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখবো বুক। কোনো বুক লিখেছি। বুক লিখার পর দেখেন আমাদের এখানে যে বুকটা সেটা আমাদের এখানে শো করাচ্ছে। আমাদের এখানে বুকটা ডকুমেন্টের যে কোথায় বুকটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার ক্রসে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার দেখবো। আমি এখানে লিখবো গো। তাহলে দেখেন আমাদের এখানে এখানে যে ডকুমেন্টের ভিতরে আমাদের গো কতবার দেওয়া আছে? আমাদের গো দেওয়া আছে ২ বার। তার জন্য আমাদেরকে এখানে গো ২ বার এখানে চলে আসছে। আমাদের এখানে যতবার থাকবে ততবার আমাদের এখানে চলে আসবে। এখানে স্কুল আমি এখানে পুরো শব্দটা আমি না লিখে যখন আমি আমি লিখলাম। যখন দেখেন আমি যখন আমি পুরো আমি ওয়ার্ডটা লিখি নাই, শুধু আমি টা লিখেছি। সেটাই আমাদের এখানে শো করাচ্ছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি। স্কুলের যেটা আমাদের এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন আমরা বুঝতে পারছি আমাদের যে নেভিগেশন যে পেইন্ট আছে সেটা দিয়ে আমরা যখন একটি ডকুমেন্ট তৈরি করব, ডকুমেন্ট তৈরি করার সময় আমরা যখন এখানে নেভিগেশনের যে সার্চ বক্সে আমরা যেটা লিখবো সেটা আমরা এখানে আমাদের অটোমেটিক সেখানে নিয়ে যাবে। আবার সেটা আমাদের এখানে চলে আসবে। লিখে আমরা সেটা আমরা দেখতে পারবো সেই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কোথায় আছে। আমরা এইভাবে আমরা দেখতে পারি। এখন এখানে ক্লিক করব, তাহলে আমাদের এটা এখানে চলে যাবে। তারপর এখানে পেজে হেডিং এ ক্লিক করব, তাহলে এখানে যে ক্রস চিহ্নের উপরে ক্লিক করার পর আমাদের এটা এখানে চলে গেছে। আমরা এইভাবে আমরা সেটা আমরা দেখতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।